ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যে মনোনয়নপত্র জমা পরে যে সংক্ষুব্ধ ব্যক্তিরা তারা আপিল করতে পারেন এবং গতকাল পর্যন্ত আমরা আপিল গ্রহণ করেছি। আজকে থেকে আপিলের পরে শুনানি নেওয়া হচ্ছে। আমরা আজকে ৭০ জন প্রথম থেকে শুরু করে আজকে ৭০ সিরিয়াল পর্যন্ত আপিল বিবেচনায় আলোচনা করেছি। আমি আপনাদেরকে সার্বিক সংখ্যাটা বলে দিচ্ছি। অনুমোদিত হয়েছে, মঞ্জুর করা হয়েছে 52টি, মঞ্জুর করা হয়েছে 52টি, রিজেক্ট করা হয়েছে 15টি, রিজেক্ট করা হয়েছে 15টি, আর পেন্ডিং রাখা হয়েছে 3টি। তার ভিতরে একটা আপনার আগামীকাল বিকাল 5টা পর্যন্ত, আর 2টা 16 তারিখ পর্যন্ত। তথ্যগত কিছু অসঙ্গতি আছে যেটা রিটার্নিং অফিসারের মাধ্যমে এটা নেওয়া হবে। আজকে 70 জনের ভিতরে 2 জনা আর উপস্থিত হন নেই। অনুপস্থিতির কারণে ওই 15টা রিজেকশনের ভিতরে ওই 2টাও। এই হচ্ছে আপনার এটা মূলত এই হচ্ছে আপনার সংখ্যাগত হিসাব। আর কিছু পাবনার নির্বাচন কি স্থগিত হয়েছে? পাবনা 1-2 এর আমি এখন আপিলের কথা বলছি। স্যার আমাদের আপিল বিষয় শেষ। থ্যাংক ইউ ভেরি মাচ। স্যার এই বিষয়ে একটু কথা বলা দরকার স্যার, যে পাবনার 2টা নির্বাচন স্থগিত হয়েছে কিনা। আর আমরা একটা চিঠি পেয়েছি যেখানে 6 তারিখের কথা বলা হয়েছে, কিন্তু গতকালকে নির্বাচন কমিশন যে প্রেস রিলিজ দিয়েছে বা তথ্যদীপ্ত যে ইয়ে দিয়েছে সেখানে বলা হচ্ছে এখানে একটু তথ্যগত অসম্পূর্ণতা ছিল, সেজন্য আপনারা যে চিঠিটা পেয়েছেন সেটাই আর কি বহাল। আপাতত এরপরে কার্যক্রমকে স্থগিত রাখা হয়েছে। তাহলে 1 আর 2 এর পরে স্যার তাহলে কি 6 তারিখের আদেশ আজকে হলো স্যার? এটা কি ব্যাকডেটেড চিঠি হলো কিনা প্রথমত? 6 তারিখের আদেশটা ব্যাকডেটের ব্যাপার না। 6 তারিখের ব্যাপারটা হচ্ছে যে কোনো বিষয়ে 3 ভাবে করা যায়। রেট্রোস্পেক্টিভ এফেক্ট করা যায়, অন ডেট করা যায়, প্রসপেক্টিভ ডেটে করা যায়। এটা আপনার সিদ্ধান্তটা হয়েছিল, যেটা মুখে বলা হয়েছিল সেটা লিখিতভাবে দেওয়া হয়েছে। এটা তো তথ্যগত কোনো অসুবিধা নেই। কিন্তু গতকালকে কমিশন বলা হলো যে এই যে ভাই আমি বলেছি যে তথ্যগতভাবে কিছু অসম্পূর্ণতা ছিল, সেটাকে সম্পূর্ণ করে দেওয়া হয়েছে। এখন কি বলা হয়েছিল, এই অটো স্পিড না করলে চর্চাটা না করে বরং যেটা করা হয়েছে সেটাই আমি বলেছি যে আপাতত এটার উপরে কার্যক্রম স্থগিত। স্যার গতকালকে তথ্য মন্ত্রণালয় থেকে বিভিন্ন চ্যানেল ইয়েতে ফোন করা হচ্ছে নিউজটি সরিয়ে ফেলার জন্য। এটা যেটা করা হতো 5 আগস্টের আগে। আমি বললাম তো যে গতকালকের কথাটা আজকে আর আনার দরকার নেই। তথ্যগত অসম্পূর্ণতা ছিল, সেটাকে আমরা আজকে সম্পূর্ণ করে দেওয়া হয়েছে এবং কার্যক্রম স্থগিত আছে। এটাই হচ্ছে বর্তমান অবস্থান। এরপরে চর্চা করে তো কোনো লাভ নেই। আমি তো ঘুরে আবার ওইখানেই আসবো। আপনাদেরকে ধন্যবাদ।